গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে সকাল 7:30, আর আজকে হচ্ছে বুধবার। তো এখন থেকেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালে স্নান হয়ে গেছে, অনেক জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সাথে ফুলও তোলা হয়ে গেছে। বাট আকাশটা দেখে না চোখ ফেরাতে পারছিলাম না, একদম পেঁচা তুলুর মতো হয়ে আছে মেঘগুলা, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো ফুল তুলে ঘরে চলে এলাম, আর এদিকে মিঠি মা বসে আছে, সেও উঠে পড়েছে আজকে অনেকটাই তাড়াতাড়ি। আর আমার দেখো এদিকে গোপোষণার সেবা হয়ে গেছে, সাথে রান্নাঘরেও চলে এলাম। আর আজকে একটু না তাড়াহুড়ো আছে, কারণ বোন 9:30টার দিকে খেয়ে কলেজ যাবে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো তো আছে বটেই। তো এদিকে ভাতটা রেডি করে নেব, মানে চালটা ধুয়ে রেডি করে নিতে চা হতে হতেই সব কিছু রেডি করা হয়ে গেছে। সাথে মিঠির জন্য ওটস বানিয়ে নিলাম, এটাই আজকে ওর ব্রেকফাস্ট। আর বাইরে উঠেছে প্রচুর 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 রোদ। সাথে চাটা খেয়ে এক মুহূর্ত বসিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, কারণ ওই যে বললাম বোন খেয়ে যাবে। তো এদিকে সরপুঁটি মাছ রান্না করব আজকে। তো মাছটা কিভাবে রান্না করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর পাশের চুলাতে বসিয়ে দেব মাছের ডিম ভাজা। তো এটা পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। মাছের ডিম ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। আর মিঠির বাবা আজকে বাড়িতে খাবে না, সে অনেক সকালে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, তো সে যেহেতু বাড়িতে খাবে না, আর মাছের ডিম সে খেতেও চায় না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের ডিম খেতে, কিন্তু মিঠির পাপা খেতে চায় না। তো এদিকে মাছ ভাজাটা নামিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, সাথে একটুখানি পেঁয়াজ আর জিরে বাটা, সাথে একটুখানি হলুদ আর লবণ তো আছেই, আর একটা টমেটো দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, তাহলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের তরকারি। আর এদিকে দেখো তোমার দেওয়া হয়ে গেছে, মাছটাও মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে, সাথে করে দেখো ঝোলটাও দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে উঠলে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটা ঝোল নয়, বেসিক্যালি এটা হচ্ছে একটা ঝাল, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। এদিকে ধনেপাতাটাও দিয়ে দিলাম, বেশ টেস্টি হয়েছিল তরকারিটা। আর আমি সরপুঁটি মাছ আনলে এভাবেই রান্না করি, কারণ এটাতে অনেক বেশি তেল, মাছটাতে অনেক তেল ছিল জানো তো। আর এদিকে মাছের ডিমের বড়া ভাজাটাও হয়ে গেছে যথারীতি, সেটাও নামিয়ে নিলাম। এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি। তো দেখো এদিকে আমার রান্না সারতে সারতে মাত্র ঘড়িতে বাজে 10টা বাজতে 15 মিনিটের মতো বাকি, বা 10 মিনিটের মতো বাকি। কিন্তু ওই যে রান্নাঘরের দিকে চলে গেছিলাম, এই ঘরটা কিন্তু গোছানোই হয়নি। তো যথারীতি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি, আর সুন্দর করে আমার কিছু দিদিভাইদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ছি, কারণ ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে যে আমি যে ব্লগে ওনার নাম বলি ওনার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদিভাই, যে তুমি এই কথাটা মানে তোমার ভালো লেগেছে আমি তোমার নাম নেওয়াতে। আর যদি তোমাদের ভালো লাগে আমি তোমাদের নাম প্রতিদিনই নেব। সঙ্গীতা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাগুলি, অসংখ্য ধন্যবাদ। আলুর তরকারিটার কথা বলছিলে তুমি। মায়া দিদিভাই বলছে প্রথম লাইক দিয়ে আজকের ভিডিওটি দেখলাম বোন, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তুমি প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করো, আর তোমার সাপোর্ট ভালোবাসায় আমি হয়তোবা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আশীর্বাদ রেখো যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। পিয়ালি বলছিল খুব সুন্দর রান্নাটা, খুব সুন্দর লাগলো, অসংখ্য ধন্যবাদ পিয়ালি। আর অনেক দিন পর তুমি ব্লগ দিয়েছো, আজকে দেখে ভালো লাগছিল। আর তোমাকে খুব সুন্দর লাগছিল, বিয়েবাড়িতে গেছিলে। তারপর মনিকা দিদিভাই বলছিল মাছের মাথার রেসিপিটা ভালো লাগলো। অবশ্যই দিদিভাই, মাছের মাথার রেসিপিটা আমার মিঠির পাপাও ভীষণ ভালোবাসে, সেও খেতে ভালোবাসে, আমাদেরও ভালো লাগে। তারপর শাবানা ব্লগস থেকে শাবানা দিদিভাই বলছিল খুব সুন্দর হয়েছে দিদি। থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো লাগলো যে তুমি তোমার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছিলে। আর ডেলি লাইফ কুকিং দিদিভাইয়ের কথা তো বলছিলাম। আচ্ছা দিদিভাই, তুমি তোমার নামটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বুঝলে তো, কারণ এরকম করে চ্যানেলের নাম নিয়ে বলা যায় না, তোমার নামটা আমাকে জানিও। তারপর রুম্পা দিদিভাই বলছিল অতিরিক্ত টেনশন শরীরের জন্য ভালো নয়। অবশ্যই আমার কালকে এত টেনশন হচ্ছিল বোনের জন্য, কি বলবো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই মুহূর্তে ঘরটা গুছিয়েও নিলাম, একদম পুরোপুরি মানে একদম পুরোপুরি ক্লিন করে গুছিয়ে নিয়েছি, এবার ঝাড়ু দেওয়ার পালা।
আর তারপর এদিককার কাজটা শেষ করে সোজা চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরেও বেশ কিছুটা কাজ বাকি ছিল। আর এতক্ষণ যেহেতু এদিক দিয়ে ঘরটা পরিষ্কার করছিলাম, আর ওইদিকে কিন্তু রান্নাঘরে গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে, তো এখন গিয়ে রান্নাঘরে গ্যাসটা মুছবো, আর সাথে কিছুটা বাসন ছিল সেগুলি ধুয়ে নেব। আর ওই যে রান্নাঘর মোছা, বড় ঘর মোছা, সেগুলি অনেকটা সকালে করে নিই, আর এত সকালে না একদম ক্যামেরা অন করতে ইচ্ছেই করে না। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, আমার মা এসেছে, তো মা এসে স্নান করে জামা কাপড় মেলার সময় আমার জামা কাপড়গুলো নিয়ে এসেছে। তো আজকে আর ছাদে যেতে হয়নি এই রোদে। আর এদিকে দেখো চলে এলাম রান্নাঘরে, ফ্যানটা চালিয়ে এখন রান্নাঘরে কিছুটা কাজ করে নেব। ওই আলমারির উপরটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে, সেটাকেও গুছিয়ে নেব। সাথে আগে গ্যাসটা মুছে নিচ্ছি, আর গ্যাসটা মুছে তারপর বাসনগুলো মেজে নেব। আর বোন সকালে খেয়ে গেছে, অনেকটা সময় হয়েছে, বাট ওর থালাটা আমি ধুতে পারিনি, এখন ধুয়ে নেব অবশ্যই। আর বাইরে উঠেছে প্রচুর পরিমাণে রোদ, এই মুহূর্তে গরমটাও বেশ লাগছে জানো তো। আর ওয়েদারটা এমন মানে আকাশটা এত ভার হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে। আর এই যে রোদ বৃষ্টির খেলাতে গরমটা কিন্তু ভীষণ পড়ে, তাই না? আর এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার বাসনগুলোকে ধুয়ে র্যাকটাতে বাস্কেটটার মধ্যে উপর করে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। তারপর তো খাওয়া দাওয়া আছেই, মিঠি সোনাকেও খাওয়াবো, তাকে স্নান করাবো। এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, এখনও মানে ওকে স্নান করাবো, তারপর ওর মাথা টাথা মুছে দেবো, অনেকটা কাজ থাকে বাচ্চার পেছনে। আর তারপর বাচ্চার যেহেতু এক্সাম সামনে আসছে, সেটা নিয়েও একটু বিজি তো আছি, তো কিছুদিন রেগুলারিটি মেনটেন করতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না, তবে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর এই যে আজকে লাঞ্চ মেনু দেখতেই তো পেলে, হচ্ছে মাছের ডিমের ভাজা, আর এদিকে হচ্ছে ওই সরপুঁটি মাছের ঝাল, আর এদিকে ওরা দিদি নাতনি দেখো কি হাসছে, মজা করছে। আর এই যে বাতাবি লেবু এভাবে করে আমি কৌটোতে ভরে রেখে দিই ছাড়িয়ে, তো এটাও নিয়ে আসলাম। আর এদিকে দেখো মিঠির জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো, ঘরে একটা কাগজ মানে ঘরে পড়ে থাকা জিনিসপত্র দিয়েই ওয়াল হ্যাঙ্গিং বানাবো, যেহেতু কালকে 15th অগস্ট। তো মেয়ে বলছিল কিছু তো আমাকে বানিয়ে দাও, আজকে কিন্তু স্কুলে যেতে দাওনি, তো কিছু আমাকে একটা বানিয়ে দাও। তো চলো দেখছি কি বানানো যায়। ঘড়িতে কিন্তু বাজে মাত্র 2:30, আর তোমরা দেখতে থাকো যে কতক্ষণ আমি এখানে বসে থাকি। আজকে ভাবছিলাম একটু ঘুমোবো, বাট এই যে মেয়েটা যন্ত্রণা করছিল তার জন্য কিন্তু ঘুমোতে পারিনি। আর ওই বাচ্চাদের সাথে থাকলে না আমি নিজেকেও বাচ্চা মনে করি জানো তো, মনে হয় ওদের মধ্যে দিয়ে আমি সেই ছোটোবেলাটাকে ফিরে পাচ্ছি। আমাদের ছোটোবেলাতে কি হতো বলো তো, কিছু ফ্ল্যাগ দিত ছোটো ছোটো করে, ওই ফ্ল্যাগগুলোকে বাঁশে লাগাতে হতো, মানে ওই আঠা বানিয়ে বাড়ি থেকে আঠা বানিয়ে নিয়ে যেতাম, ওই বাঁশের মধ্যে ফ্ল্যাগগুলো লাগাতাম, বেশ ভালো লাগতো। আর এই যে আমার ওয়াল হ্যাঙ্গিংটা রেডি হয়ে গেছে, অবশ্যই করে জানিও কেমন হয়েছে। পুরোটাই আমি বানিয়েছি, শুধুমাত্র মিঠি ওই ব্ল্যাক কালারটা করেছে, আর নিচে যে অশোক চক্রগুলো দেখতে পাচ্ছ সেগুলো মিঠি এঁকেছে, আর সাথে যে ওই দিকের একটা মানে একটা তোমার আর্ট করেছে সেটাও মিঠি করেছে, বাকি সমস্তগুলি ক্রাফট আমিই করেছি। আমার বেশ ভালো লাগে মিঠির মাঝখানে ওই যে বললাম, মনে হয় আমি আমার নিজেকে খুঁজে পাই। আর তোমাদের কেমন লেগেছে ওয়াল হ্যাঙ্গিংটা অবশ্যই করে জানিও কিন্তু। আর তোমরা তো জানোই, তোমাদের এক একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেট হই, আর তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই এগিয়ে যেতে পারি, আর অনেকটাই মোটিভেট হই, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই। আর এদিকে এদিকে দেখো চলে এলাম রান্নাঘরে, পরন্ত বিকেল, এখন সূর্য ডুববে ডুববে ভাব। আর এই মুহূর্তে আমি বানাবো চা, কারণ মিঠি টিচার এসেছে, চা বানাবো, সবাই মিলেই চা খাবো। আর জানো তো আজকে কি হয়েছে, আমার মামার বাড়ি থেকে না পাঠিয়েছে তালের নাড়ু, তো তালের বড়া। তো মা জানে না জানো তো, মার বেগে মামা ঢুকিয়ে দিয়েছে। আর আমি যখন মামাকে ফোন করে বলছিলাম যে মা এসেছে, তখন মামা বলছিল যে ব্যাগটা খুলে দেখো তোমার জন্য কি আছে। আর আমি তো দেখে এতটা খুশি হয়েছি জানো তো, কারণ তালের বড়া আমার ভীষণ প্রিয়, কিন্তু আমি ওই যে তাড়াহুড়োর মাঝখানে না আর করতে পারি না। আর আমি যখনই ঘরে করি, আগে প্রথমে গোপু সোনার জন্য করি, আর গোপু সোনাকে কিন্তু তালের বড়া দেওয়া হয়ে গেছে বাজারের, কিন্তু আমার ঘরে এখনও বানানো হয়নি, আমি জন্মাষ্টমীতেই বানাই।
আর এদিকে দেখো আমরাও চাটা নিয়ে নিলাম, ওই মায়ের সাথে অনেক দিন পরে বসে বসে একটু চা খাবো। আর মনিকা দিদিভাই মায়ের কথা জানতে চেয়েছিলে, প্রত্যেকেই ভালো আছে। মা আজকে এসেছে, তো কী কারণে এসেছে সেটাও অবশ্যই তোমাদেরকে কিছুদিন পরে জানাবো। আর এদিকে চলো চা খেতে খেতেই আজকের মতো ভিডিওটা রাখছি, তাহলে আমি আমার মায়ের সাথে একটু সময় কাটাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। টাটা।